হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন তোমরা সামনে রাজস্ব হলের সামনে চিত্রটা ধরলাম। এদিকে দেখো জলের কি অবস্থা। এখনও রেস্কিউ অপারেশন চলতেছে, ইন্ডিয়ান আর্মি রেস্কিউ করতেছে সবাইরে। বৃষ্টিও পড়তেছে হালকা হালকা, তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ জল জমছে। খুবই খারাপ অবস্থা উদয়পুরের। শুধু উদয়পুরে চারদিকে জল কমতেছে, কিন্তু উদয়পুরের জল কমার কোনো নামই নেই, কারণ সুখসাগরের ওই দিক দিয়া ক্যানেল ভাঙ্গা গেছে, যার লিগা এই অবস্থা হয়েছে। তো আমরা এখন অ্যাকচুয়ালি ব্রহ্মবাড়ি থেকে মাতার বাড়ির দিকে যাইতেছিলাম। তো যাওয়ার পথে তোমাদের কাছে ছোট কিছু দৃশ্য তুলে ধরলাম উদয়পুরের বন্যার। এই দেখো কি অবস্থা, খুবই খারাপ অবস্থা। দেখো এটা হচ্ছে ব্রহ্মবাড়ির দৃশ্য, গ্যারেজ টেরিজ দেওয়া আছে ওই জায়গাটার দৃশ্য। ব্রহ্মবাড়ির কি অবস্থা দেখো। আমরা উদয়পুরের মানুষ খুব কষ্টে আছি। চারিদিকে যখন জল কমতাছে, বিশেষ করে আমরা গোমতী ডিস্ট্রিক্টে জল এক ফুটাও কমতাছে না, শুধু বাড়তেছে। গোমতী নদীর জল কমতাছে, কিন্তু আমরা ক্যানেলের জলের লেগে আমরা জল প্রচণ্ড পরিমাণ বাড়তেছে। কোয়ার মতো ভাষা নাই। রইল ব্রহ্মবাড়ির দৃশ্য। এখন তো এদিকে জল নাই, একটু সামনে যাইলে দেখবা কি পরিমাণ জল, মানুষ কি পরিমাণ কষ্ট করতেছে। অ্যাকচুয়ালি এদিক দিয়ে সুখসাগর জলার মধ্যে একটা ক্যানেলের মতো আসিল, টানেলের মতো আসিল, সরি রাজস্ব হল থেকে এসপি কোয়ার্টারের সামনে। তো ওই জায়গাটা দিয়ে পুরা জল আয় একদম টোটালি পুরা ভরে যেতেছে গা। মানুষ খুব টেনশনে আছে যে কি হইব কি না হইব, উদয়পুরের জল আলটিমেটলি কবে নামবো। এটা একটা এখন পুরা ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্টের কাছে প্লাস পুরা ডিপার্টমেন্টের কাছে ধর একটা চ্যালেঞ্জ, যে জল কবে নামবো কি হইব। খুবই খারাপ অবস্থা। আমরা কোনোদিন আশাও করতে পারছি না যে অ্যাকচুয়ালি উদয়পুরের মতো জায়গার এই অবস্থা হইব। আসলে বৃষ্টিও কমতেছে, আবার হইতেও আছে। বৃষ্টিটা কি হইব কন্টিনিউয়াস নাকি এটাও কোয়াটা এখনো পসিবল হইয়া উঠতেছে না। তার লেগে আসলে মানুষও ঘাবড়ে রয়েছে, প্লাস কয়ে লাভ নেই কি অবস্থা চলতেছে আমরা। তোমরা দেখতে থাকো, ব্লগটা আমি কন্টিনিউ করতেছি। সামনে এই রুটে তো জল নাই, আর একটু সামনে গেলে জল আছে। ওইটা মাতার বাড়ির সিচুয়েশনটা দেখতে পারবা, তোমরা দেখাইলাম রাজস্বী হল ব্রহ্মবাড়ি। এখন তোমরা দেখতে পারবা একটু সামনে গেলে রাজস্বী হলের সিচুয়েশনটা দেখাম। আরে সরি, মাতার বাড়ির সিচুয়েশনটা দেখামো তোমরা কি অবস্থা মাতার বাড়ি। ওই দিক দিয়ে কাঁকড়াবন, গঙ্গা সরা, ওই সাইডেও জল উঠতেছে, সাইডেও মোটামুটি ভালো জল উঠতেছে। কাঁকড়াবনের তো রাস্তাই ভেঙে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ লগে বৃষ্টি হইতাছে। তো এইখানেই আসলে ক্যানেলটা ভাঙছে, যেখানে ভিড় দেখতেছ। আমরা আইতের সময় ঢুকমু এই জায়গাটাতে। তো দেখতেই পারতাছ কি কন্ডিশন চলতেছে, মানুষ আইতাছে দেখতে। খুবই কঠিন পরিস্থিতির মাধ্যমে উদয়পুরের লোক সাফার করতেছে আর কি। খুবই খারাপ অবস্থা আছে উদয়পুরে। কেমনি কি হইব না হইব আমরা কইতাম। তো তোমরা দেখতেই পারতাছ কি কঠিন পরিস্থিতির মধ্যে দেওয়া যাইতেছে উদয়পুরের মানুষ। এই দেখো বাস গাড়িও এই তো টুক পর্যন্ত এই সমাপ্ত। যারা তুমি সাউথের দিকে যাইবা তারা এই দিক থেকে হাইটটা জল পার হইয়া যাইতে লাগবো, সামনে আরও জল। তেমনি আবার যারা শান্তিরবাজার বিলোনিয়া তো আয় না, শান্তিরবাজার থেকে যারা আইতেছে তারাও তোমার সেম এই দিক দিয়েই ওই সামনে মাতার বাড়ির দিক দিয়ে আটকায় দিছে জলের লেগে। তো তারা ওই দিক থেকে হাইটটা আইতে লাগে। তো তোমরা দেখতে পারতাছ অবস্থাটা, গাড়ি লাইন ধরে ধরে দাঁড়িয়ে রয়েছে, কিছু করার নাই।
দেখো সামনে জল। দেখো সামনে জল, কি অবস্থা। এই হইল জল। জল শুধু বাড়তাছে, মানে কমার কোনো নাম নাই। সে জল এদিক দিয়ে অ্যাকচুয়ালি মানুষ যাইতেও পারে না, আইতেও পারে না। তো হাইটটা যাইতেও যাওয়া যায়, প্লাস মনে হয় নৌকার ব্যবস্থা করছে ডিপার্টমেন্ট থেকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে। তো ডিজাস্টার ম্যানেজমেন্ট কী করছে এটা তো দেখি নাই এখনও, নৌকা আসতেও দেখি না। অনেকের জিগাইলাম, তারাও কইতাছে যে না নৌকা টোকা আইছে না। তো দেখতে পারতাছ কী অবস্থা জলের। চারিদিকে শুধু জল, উদয়পুরে শুধু চারিদিকে প্রচণ্ড পরিমাণ জল বাড়তাছে। কি হইব কি না হইব এখন পর্যন্ত কিছুই কওয়া যাইতেছে না। মানুষ খুব টেনশনে আছে। উদয়পুরের জল প্রচণ্ড পরিমাণ বাইরে গেছে গা, এর মধ্যে ক্যানেল ভাঙা।